সারি সারি দাঁড়িয়ে থাকা ড্রাগন গাছ এখন ফুল, কাঁচা, আধা পাকা ও পাকা ফলের সমারোহ। তবে সময়ের সাথে সাথে অনেকেই আগ্রহ হারিয়েছেন এই চাষে। সঠিক পরিচর্যা ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে লাভবান হবেন কৃষক। এ বিষয়ে পিরোজপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা। পিরোজপুরে ড্রাগন চাষের পরিমাণ কিছুটা কমে গেলেও এখনো কিছু কৃষক আছেন যারা ড্রাগন চাষটিকে ধরে রেখেছেন এবং তারা নিয়মিত ড্রাগন চাষ করে যাচ্ছেন। কৃষকরা আসলে তাদের সাথে আমি কথা বলে যেটি জানতে পেরেছি, তারা মূলত জানিয়েছেন যে ড্রাগনের উপর মানুষের অনীহা হওয়ার একটি কারণ ছিল যে বিভিন্ন ধরনের হরমোন এবং রাসায়নিক সার ব্যবহারের কারণে ড্রাগনের স্বাদ নষ্ট হতো। এখন যারা পিরোজপুরে ড্রাগন চাষ করছেন তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে মূলত তারা জৈব সার ব্যবহার করছেন, যে কারণে এখনকার ড্রাগনের রং এবং স্বাদ খুব ভালো থাকার কারণে বাজারে বেশ এর একটি ভালো চাহিদা আছে। 6 মাস তারা মূলত এখান থেকে ড্রাগন তুলতে পারেন এবং সেই সাথে তারা ড্রাগনের সাথে তারা সাথী ফসল হিসেবে বিভিন্ন ধরনের ফসলের চাষ করে মূলত তারা কৃষকরা লাভের মুখটি দেখছেন। তারা এখানে নিয়মিত সেচ সহ বিভিন্ন ধরনের পরিচর্যার মাধ্যমে তারা ড্রাগনটিকে তারা বেশ যত্ন নিচ্ছেন। তো এই ছিল পিরোজপুর থেকে ড্রাগন চাষের আমার কাছে সর্বশেষ ফিরছি স্টুডিওতে।